পাকিস্তানে কোনো আক্রমণ হলে পাল্টা জবাব হবে চূড়ান্ত ও নির্দয়, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। একই সঙ্গে তারা বলেছে, পাকিস্তান নয়, ভারতই যুদ্ধবিরতি চেয়েছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রোববার স্পষ্টভাবে জানিয়েছেন, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে তার দেশ প্রতিক্রিয়ায় কোনো ছাড় দেবে না। জবাব হবে ব্যাপক, কঠোর এবং চূড়ান্ত। পাকিস্তান বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ডেপুটি চিফ অব নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল রাজা রব নেওয়াজকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যুদ্ধবিরতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। তিনি বলেন, আমি স্পষ্টভাবে রেকর্ডে রাখতে চাই যে যুদ্ধবিরতির কোনো অনুরোধ পাকিস্তান থেকে করা হয়নি। তিনি ব্যাখ্যা করেন, 6 ও 7 মে রাতের ওই কাপুরুষোচিত ও নৃশংস হামলার পর ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায়, কিন্তু পাকিস্তান তখন জানিয়ে দেয়, আমরা উপযুক্ত জবাব দেওয়ার পরই বিষয়টি নিয়ে আবার কথা বলবো। তিনি আরও বলেন, 10 মে পাকিস্তান পাল্টা জবাব এবং প্রতিশোধ নেয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বানে আমরা ভারতের করা অনুরোধে সাড়া দিই। এছাড়া তিনি জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী যেসব বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কারভাবে যুদ্ধ পরিস্থিতি প্রশমনে আহ্বান ছিল। জেনারেল চৌধুরী জানান, বুনিয়ানুন মারসুস অভিযানে পাকিস্তান এমন 26টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যেগুলোর মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের ওপর হামলা করা হয়েছিল এবং যেসব স্থাপনাকে পাকিস্তানের সন্ত্রাস ছড়ানোর জন্য দায়ী মনে করা হচ্ছে। এসব লক্ষ্যবস্তু ছিল ভারতের মূল ভূখণ্ড এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে। হামলার টার্গেটের মধ্যে ছিল ভারতীয় বিমান বাহিনী ও বিমান ঘাঁটি সুরতগড়, সিরসা, আদমপুর, ভুজ, নালিয়া, বাথিন্দা, বার্নালা, হরওয়ারা, আউন্তিপুরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উদমপুর ও পাঠানকোট। তিনি দাবি করেন, এসব ঘাঁটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি আরও জানান, ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহৃত স্থাপনাগুলোকেও ধ্বংস করা হয়েছে, যেগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরীহ মানুষ নিহত হয়েছিল। একই সঙ্গে আদমপুর ও ভুজে মোতায়েন থাকা ভারতীয় S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও হামলা চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে ভারতীয় সামরিক রসদ ও লজিস্টিক ঘাঁটিগুলোকেও বেছে নেয়, যেমন উরির ফিল্ড সাপ্লাই ডিপো এবং পুঞ্জের রাডার স্টেশন, যেগুলোকে নিরীহ পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে অভিযানে সহায়ক বলে দাবি করা হয়। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, এমন সামরিক সদর দপ্তরগুলোকেও ধ্বংস করা হয়েছে যেগুলোতে পরিকল্পনা করা হয়েছিল নিরীহ মানুষের ওপর হামলার। এর মধ্যে উল্লেখযোগ্য 2টি ব্রিগেড হল 10ম ও 80তম, যেগুলো কেজি টপ ও নৌশেরা অঞ্চলে অবস্থিত। তিনি বলেন, এমন অবকাঠামোগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে যেখানে পাকিস্তানে হামলার জন্য প্রক্সি বা সন্ত্রাসী উপাদানদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হতো। মূলত নিয়ন্ত্রণ রেখার ওপারে যেসব ভারতীয় সামরিক ঘাঁটি, গোলাবারুদ ভান্ডার, কামান অবস্থান এবং পোস্ট থেকে আজাদ কাশ্মীর অঞ্চলে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গোলাবর্ষণ চালানো হয়েছিল, সেগুলোর ওপরও ধারাবাহিকভাবে আঘাত হানা হয়। এমনকি এসব ঘাঁটিগুলো শেষ পর্যন্ত সাদা পতাকা উত্তোলন করে সংঘাত বন্ধের অনুরোধ জানায় বলেও পাকিস্তান দাবি করে। জেনারেল চৌধুরী বলেন, ভারতের সেনাবাহিনীর বর্বর আগ্রাসন ও আমাদের নাগরিকদের হত্যার জবাব আমরা কঠোরভাবে দিয়েছি। তিনি আরও জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতে শক্তিশালী সাইবার আক্রমণ চালায়, যার ফলে ভারতের সেনাবাহিনী যেসব অবকাঠামোর উপর নির্ভর করে সেগুলোর কার্যক্ষমতা সাময়িকভাবে ভেঙে পড়ে বা দুর্বল হয়ে যায়।